ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা থাকে যারা কেবল সময় সীমানাই অতিক্রম করেন না, বরং মানুষের মনেও অমর হয়ে থাকেন। তারা ইসলামী সমাজকে বদলে দিয়েছেন, নতুন দিক নির্দেশনা দিয়েছেন এবং ন্যায় ও সত্যের পথিকৃত হয়েছেন। ইসলামের ইতিহাসে এমন এক কিংবদন্তি ব্যক্তিত্ব হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন এমন এক মানুষ যার ব্যক্তিত্ব, সাহসিকতা এবং ন্যায়বোধ তার সমসাময়িক ও ভবিষ্যৎ প্রজন্মকে অভিভূত করেছে। একটি কঠিন মরুভূমি শাসিত সমাজের জন্ম নিয়েও তিনি মানবিক মূল্যবোধ, ন্যায়পরায়ণতা এবং নেতৃত্বের যেই উদাহরণ তৈরি করেছিলেন তা আজও মানবজাতির জন্য আলোকবর্তিকা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইসলামের দ্বিতীয় খলিফাই ছিলেন না, তিনি ছিলেন একটি জাতির স্থপতি। তার শাসনামলে ইসলামের বিস্তার এমন এক পর্যায়ে পৌঁছায় যা আরব উপদ্বীপকে ছাড়িয়ে পারস্য, সিরিয়া এবং মিশর পর্যন্ত প্রসারিত হয়। কিন্তু তার খ্যাতি শুধুই বিজয় নয়, তার আসল পরিচয় ছিল একজন সৎ শাসক, যিনি সাধারণ মানুষের কষ্ট বুঝতেন এবং তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতেন। রাশেদুন খিলাফতের সিরিজের আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে একটি সাধারণ জীবন শুরু করে অসাধারণ হয়ে উঠেছিলেন, কিভাবে তার ইসলাম গ্রহণ এক জাতিকে পরিবর্তন করে দিল এবং কিভাবে তার শাসনামল ইসলামের সোনালী যুগের ভিত্তি স্থাপন করেছিল। আসুন আমরা ফিরে যাই 1400 বছর আগের সেই সময়ে, যেখানে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছিলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের বনু আদি গোষ্ঠীতে। তার জন্ম হয়েছিল মক্কায় 584 খ্রিস্টাব্দে। ছোটবেলায় তিনি ছিলেন সাহসী এবং শক্তিশালী। তিনি তরুণ বয়সেই কুরাইশদের মধ্যে বিখ্যাত হয়েছিলেন তার বুদ্ধিমত্তা এবং সাহসিকতার জন্য। ইসলামের প্রথম দিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিমদের চরম বিরোধী, কিন্তু তার বোন এবং ভগ্নিপতির ইসলাম গ্রহণের ঘটনা তার জীবনে পরিবর্তন আনে। তিনি একদিন ক্রুদ্ধ হয়ে তাদের আঘাত করতে গিয়ে আল কোরআনের আয়াত শুনলেন। সেই আয়াত তার অন্তরে গভীর প্রভাব ফেলল। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। মূলত এভাবেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামিক জীবনযাত্রার সূচনা হয়, যদিও ইতিহাসে এই ঘটনার আরও বিস্তারিত বিবরণ রয়েছে। 634 খ্রিস্টাব্দে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকাল ছিল ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। প্রায় 10 বছর ধরে তিনি এমন এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যা ন্যায়, মানবিকতা এবং সুশাসনের এক অসাধারণ মডেল হয়ে দাঁড়ায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা ছিল ব্যতিক্রমী। তিনি প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজিয়েছিলেন। তার আমলে প্রথমবারের মতো ইসলামিক সাম্রাজ্যে বিচার ব্যবস্থা, অর্থনীতি এবং জনকল্যাণের কার্যক্রম সুনির্দিষ্ট নীতির অধীনে পরিচালিত হয়। তিনি প্রাদেশিক গভর্নর নিয়োগের ক্ষেত্রে দক্ষতা এবং ন্যায়পরায়ণতাকে অগ্রাধিকার দিতেন এবং তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন। তার শাসনকালে ইসলামের ভূখণ্ড আরব উপদ্বীপ থেকে বেরিয়ে সিরিয়া, মিশর, ইরাক এবং পারস্য পর্যন্ত বিস্তৃত হয়। এসব অঞ্চলে তিনি শুধু বিজয় অর্জন করেই থেমে থাকেননি, স্থানীয় জনগণের অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং জীবনমান উন্নত করার জন্য কাজ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন এবং তাদের প্রতি নির্দেশ দিতেন যেন যুদ্ধক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষতি না হয়। এমনকি যুদ্ধ জয়ের পর তিনি পরাজিত শত্রুদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করতেন। তিনি বিশ্বাস করতেন যে শাসকের আসল দায়িত্ব হল জনগণের সেবা করা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে নিয়মিত জনগণের অবস্থা জানতে ছদ্মবেশে রাস্তায় ঘুরতেন। তিনি নিজে খাদ্য, পোশাক এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করতেন। ইতিহাস সাক্ষী যে তার শাসনামলে একটি কুকুরও তৃষ্ণার্ত অবস্থায় মারা গেলে তিনি নিজেকে দায়ী মনে করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে দরিদ্র এবং অসহায়দের জন্য বায়তুল মাল বা সরকারি তহবিল থেকে সহায়তা প্রদান করা হতো। এতিম, বিধবা এবং বৃদ্ধদের জন্য নিয়মিত ভাতা চালু করেছিলেন।
উমর রাদিয়াল্লাহু তাআলাহু নিজে কঠোরভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন এবং কোনো আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠজনকে পক্ষপাতিত্ব করতেন না। একবার তার ছেলে অপরাধ করলে তিনি নিজ হাতে তার শাস্তি দেন, যাতে ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠিত থাকে। তার ন্যায় বিচার এবং দায়িত্ববোধ এতটাই গভীর ছিল যে তিনি বলতেন, যদি ফোরাত নদীর পাশে একটি কুকুরও তৃষ্ণায় মারা যায়, তবে আল্লাহ তাআলা আমার কাছে এর হিসাব চাইবেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন এমন এক শাসক যার শাসনামল কেবল মুসলিম বিশ্বের জন্যই নয়, পুরো মানবজাতির জন্য সুশাসনের এক অনন্য উদাহরণ। তার নীতি, নেতৃত্ব এবং মানবিকতা আমাদের মনে করিয়ে দেয় একজন প্রকৃত নেতার আসলে কেমন হওয়া উচিত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহুর জীবন ছিল ন্যায়বিচার, সাহসিকতা এবং সেবার প্রতীক। কিন্তু তার এই মহৎ জীবন ট্র্যাজিক্যালি শেষ হয়েছিল এক কাপুরুষোচিত হামলায়। 23 হিজরির শেষের দিকে ফজরের নামাজে ইমামতি করার সময় তার উপর চালানো হয় এক নির্মম আক্রমণ। উমর রাদিয়াল্লাহু তাআলাহু মসজিদে নববীতে ইমামতি করছিলেন। যখন তিনি নামাজ শুরু করেন, তখন এক পারস্য গোলাম আবু লুলু ফিরোজ একটি বিষ মাখানো ছুরি দিয়ে তাকে আঘাত করে। ছুরির আঘাত এতটাই গভীর ছিল যে তিনি মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। আবু লুলু হামলার পর পালানোর চেষ্টা করে, কিন্তু মুসল্লিরা তাকে ঘেরাও করে ফেলে। নিজেকে ধরা পড়া থেকে বাঁচাতে সে আত্মহত্যা করে। এদিকে গুরুতর আহত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলাহুকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। 3 দিন ধরে উমর রাদিয়াল্লাহু তাআলাহু যন্ত্রণায় কাতর ছিলেন। এই সময় তিনি তার উত্তরাধিকার নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন। সাহাবীদের কাছে তিনি স্পষ্ট করে যান যে তার মৃত্যুর পর নতুন খলিফা নির্বাচনের প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তার নির্দেশে একটি বিশেষ শুরা কমিটি গঠন করা হয়, যারা পরবর্তী খলিফা নির্বাচিত করবে। উমর রাদিয়াল্লাহু তাআলাহু বিদায় নেওয়ার আগে সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি। যদি কোনো ভুল করে থাকি, তবে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন। তার এই শেষ বাণী আজও আমাদের মনে গভীর প্রভাব ফেলে। উমর রাদিয়াল্লাহু তাআলাহুর মৃত্যুর খবর মদিনা শহরে শোকের ছায়া নামিয়ে আনে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিরা সবাই তার জন্যই কাঁদলেন। তার মৃত্যু শুধু মুসলিম বিশ্বেরই নয়, পুরো মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলাহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এর পাশেই দাফন করা হয়, যা তার জীবনের প্রতি তার গভীর ভালোবাসার প্রতীক। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু এর শাহাদাত তার জীবনের মতোই এক শিক্ষা। তিনি দেখিয়ে গেছেন কিভাবে একজন শাসক তার দায়িত্ব পালন করবেন এবং কিভাবে মৃত্যুর মুখোমুখি হবেন। তার জীবন আমাদের শেখায় ন্যায় বিচার, মানবতা এবং সেবার প্রকৃত মানে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন এমন একজন নেতা যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য। তার ন্যায় বিচার, সাহসিকতা এবং নেতৃত্ব আজও আমাদের প্রেরণা যোগায়। All credit for this documentary film goes to Team TR Vision. Research, script and editing of the documentary was done by Muhammad Redwanul Haq Riju, also voiced by me, Tuhin Zawad. Presented by TR Vision. Please subscribe to the channel. Thank you.